আসসালামু আলাইকুম। এই ছেলেরা তোমরা পড়া শিখে আসছো? স্যার আমি পড়া শিখতে পারি নাই, ওই আমাদের বাড়িতে মেহমান আসছে তো এখানে স্যার আমাকে বিনিবাদ কতগুলা খাওয়াই দিছে, এগুলা খাই আমার ঘুম চলে আসছে। প্রতিদিন একটা না একটা অজুহাত, এগুলো আর ভালো লাগে না। এই তুমি শিখছো পড়া? স্যার আমি পড়তে বসছিলাম, ঠিক কারণটা সেই সময় ঠাস করে চলে গেছে, আমি আর শিখতে পারি নাই। এই তোমাদের দিয়ে হবে না, তোমাদের দিয়ে হবে না, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই তুমি শিখছো পড়া? স্যার আমি পড়তে বসছিলাম, দেখতেছি আব্বু আর আম্মু ঝগড়া দিয়ে দিছে, একজনের জুতা আরেকজনের হাতে। এগুলো দেখতে দেখতে আমি ঘুমাই গেছিলাম। এরকম হলে তোমাদের ভবিষ্যতে ব্যাঙ্গাড়ি ছাড়া কিছুই জুটবে না। ওই তুই কি করছস? স্যার আমি গতকাল রাতে পড়া সবকিছু শিখে ফেলছি। তোর প্রতি আমার অনেক বিশ্বাস ছিল, তুই সবার মুখ উজ্জ্বল করবি। স্যার আপনি তো আমার পুরো কথা শুনেন নাই, আমার একটা সমস্যা আছে, আমি রাতে যা পড়ি তা সকাল হলে ভুলে যাই। দূর বেড়া, তোকে তো আমি ভালো মনে করছিলাম, তুই তো ওদের দলে। স্যার আজকে আমাদেরকে কি পড়াবেন যে? গোড়ার আন্ডা ফরাবো, ফরা নাই কিছু নাই। তোদেরকে বলছিলাম বই সবগুলো আনতে, একটা একটা বই আনছস, বইয়ার গুলো কোথায়? স্যার আজকে তো বৃহস্পতিবার, হাফ ছুটি, তাই সবাই বই একটা করে আনছি। আবার তাল বাহানা, আবার তাল বাহানা। তোদের সাথে কথা বলতে বলতে আমার গলা শুদ্ধ শুকায় গেছে। তোরা বই, আমি একটু ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে আসি। স্যার দাঁড়ান দাঁড়ান। কিরে কি সমস্যা? স্যার ফ্রিজে পানি খেলে আপনার কাশি বেড়ে যাবে, আমি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। ধর বেড়া, লাগবে না শরবত টরবত। ইস আমরা তো কটকে গেলাম। মন্দির কয় গিরা আমার সাথে তো বড় বাটপারি, ফ্রিজের ভিতর বই ঢুকে রাখছ। জানি বাবা, আজকে কি বৃহস্পতিবার, আজকে তো মঙ্গলবার, তোদেরকে কালকে থেকে পড়াতে আসবো। সালে বললে তোর ইমা ইনকা হাক ডাল সোহারাই।